আত্মগোপনে চলে যাওয়া মাকে খুঁজতে এবার মরিয়া ছেলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা রাইয়ের কথা রাখতে এবার আত্মগোপনে চলে যাওয়ার সিদ্ধান্তে রাইয়ের সাথ দেওয়া মাত্রই অন্যদিকে অনির্বাণ যখন বাড়ি ফিরে এসে ওর মায়ের খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল বলতে থাকে যে জানো তো আমি সেই কখন থেকে আন্টিকে ফোন করে যাচ্ছি, আন্টি কোনো কিছু কাউকে না জানিয়ে সে এই যে বেরিয়েছে এয়ারপোর্ট থেকে, আর আন্টির কোনো পাত্তা নেই। আন্টি যে কোথায় চলে গেলো জানো তো অনির্বাণ, আমার খুব বেশি টেনশন হচ্ছে আন্টিকে নিয়ে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল মনে মনে বলতে থাকে যে ওদিকে তো তোমার মাকে আমি নিজেই দায়িত্ব নিয়ে জিম্মি করে রেখেছি, তোমার মায়ের কোনো হদিসও পাবে না অনির্বাণ, তুমি যতই মরিয়া হয়ে পড়ে থাকো না কেন তোমার মাকে খুঁজে বার করতে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোয়েল তোমার সামনে দিয়ে মা কী করে হঠাৎ করে গুম হয়ে যেতে পারে বলো তো, তুমি এতটা কেয়ারলেস কী করে হতে পারলে বলো তো, রাই থাকতে তো কোনোদিন এরকমটা হয়নি। অন্যদিকে কোয়েল বলতে থাকে উত্তেজিত হয়ে অনির্বাণকে যে দেখো অনির্বাণ প্লিজ তুমি রাইয়ের সাথে অ্যাটলিস্ট আমাকে কোনো মতে কম্প্যারিজন করো না, কারণ আমার সাথে রাইয়ের একদমই কম্প্যারিজন হয় না, কারণ রাই 2 টাকার একটা মেয়ে আর আমি কোথাকার একটা মেয়ে তুমি দেখেছো, তাহলে তুমি প্লিজ মুখ সামলে কথা বলো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাও রাই কতটা দায়িত্বশীল ছিল সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো, রাই থাকতে মায়ের কোনো রকম কোনো অবহেলা করেনি, কিন্তু তুমি কোনো কাজকর্ম না করার শর্তে মায়ের প্রতি এতটা অবহেলা করেছো যে মাকে এখন হঠাৎ করে কেউ একজন উধাও করে নিয়ে চলে গেলো, আর সেই খবর অবধি তোমার কাছে নিয়ে, আর তুমি দিব্যি এই মুখ নিয়ে এসে আমার কাছে বলছো যে আমার মা কোথায় সেটা তুমি জানো না। এতটাই ইজি, আমি প্রয়োজনে পুলিশের অবধি সহযোগিতা নিব, কিন্তু তা শর্ত আমি পাতাল খুঁড়ে হলেও মাটি খুঁড়ে হলেও আমি আমার মায়ের খবর অবশ্যই বের করে আনবো কইলে, আমি তোমাকে বলে দিলাম ততক্ষণ অবধি আমাদের বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত না আমার মাকে আমি ফিরে পাচ্ছি। অন্যদিকে রাই অনির্বাণের মাকে বলতে থাকে যে দেখুন আপনি যদি এরকম করে নিজেকে আত্মগোপনে রাখেন তাহলে নিশ্চয়ই অনির্বাণের আপনার কথা মনে পড়বে, আর তখন কিন্তু অনির্বাণ নিজে থেকেই বিয়েটা আটকে দেওয়ার চেষ্টা করবে, কারণ আপনার অ্যাবসেন্সে ও কোনো মতেই নিজের নতুন জীবনের অধ্যায়টা শুরু করতে চাইবে না। আর যদি আপনি এখন অনির্বাণের সামনাসামনি হয়ে যান তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কোয়েল ইচ্ছাকৃতভাবে অনির্বাণকে ব্রেন ওয়াশ করে ও নিজের কাছে আগলে রাখার চেষ্টা করবে আর এই বিয়ের পিড়িতে বসেই ছাড়বে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই আপনার ছেলের ভালোর দিকে চেয়ে অন্তত আপনাকে আমার সাপোর্ট দিতে হবে, আপনি চান বা না চান আপনার মনের বিরুদ্ধে হলে আপনাকে এটা করতে হবে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে না, এক জীবনে আর কতই বা পাপ করবো বলো তো, আমার পাপের ঘরটা এবার পূর্ণ হয়েছে, আমি আর কোনো মতেই তোমার কোনো কথা ফেলে আমার নিজের ছেলের জীবনে আমি আর বিপদ ডেকে আনতে পারবো না, কারণ আমি যে ভুল করেছি সেই ভুলের তো মাসুলটা আমাকে এখন দেখতেই হবে, তাই না। অন্যদিকে অনির্বাণের সিদ্ধান্ত শুনে চক্ষু চড়গাছ হয়ে যায় কোয়েলের, আর কোয়েল উত্তেজিত হয়ে অনির্বাণকে বলতে থাকে যে দেখো অনির্বাণ, তুমি এরকম করে আমাকে নিয়ে এতটা অবহেলা করতে পারো না কোনো মতেই, তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন তুমি কথা ঘোরাচ্ছ কেন বলো তো, তুমি তো বলেছিলে যে কিছুদিনের মধ্যে আমাদের বিয়েটা হবে, আর সেই সকল অ্যারেঞ্জমেন্টে আমি যোগাযন্ত্র শুরু করে দিয়েছি, আর এখানে তুমি বলছো যে তোমার মাকে যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বিয়ের পিড়িতে বসবে না, সেটা কী করে হয় বলো তো, এতগুলো গেস্ট থেকে শুরু করে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর এখন তুমি কথা ঘোরাচ্ছ, এরকম করলে কিন্তু অনির্বাণ মোটেও আমি জিনিসটা মেনে নেব না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি চাওটা কি বলো তো, আমার পরিবার উচ্ছন্নে চলে যায়, কিন্তু তার সত্ত্বেও তুমি যে জায়গায় ছিলে তোমার যা চাওয়া পাওয়া সেটা আমাকে পূরণ করতেই হবে, তুমি কিন্তু সেই আগের রূপেই ফিরে আসছো কোয়েল, তাই তোমার এই আগের রূপের কোয়েলকে কিন্তু আমি এইবার অন্তত কোনো মতে অ্যাকসেপ্ট করবো না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।